আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি যে অঙ্কটির সমাধান করাবো সেটা হচ্ছে সিলেট বোর্ড 2017 সালের সংখ্যা পদ্ধতি থেকে যে প্রশ্নটি এসেছে। তো এখানে প্রশ্নটিতে বলা হয়েছে নিচের উদ্দীপকটি লক্ষ্য করো, একটা চিত্র দেওয়া আছে। প্রথম প্রশ্ন বলা হয়েছে 2 এর পরিপূরক কি। আবার বলতেছি প্রথম প্রশ্ন বলা হয়েছে কি 2 এর পরিপূরক কি। এই প্রশ্ন উত্তরটা আমরা এভাবে লিখবো যে বাইনারি সংখ্যা 1 এর পরিবর্তে 0 এবং 0 এর পরিবর্তে 1 লিখলে যে সংখ্যা পাওয়া যায় তাকে বলা হয় 1 এর পরিপূরক। 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করলেই 2 এর পরিপূরক পাওয়া যায়। এতটুকু আমরা শুধু লিখব। পরে দাও খ অংশে বলা হয়েছে বাইনারি 1 প্লাস 1 ও বুলিয়ান 1 প্লাস 1 এক নয় বুঝিয়ে লিখো। আমরা এই প্রশ্নটি লিখব যে বাইনারি সংখ্যা বাইনারি যুগের ক্ষেত্রে 1 প্লাস 1 ব্যবহৃত হয়। এই ক্ষেত্রে 1 প্লাস 1 সমান 0 এবং ক্যারি 1 হয়। বুলিয়ান যুগের ক্ষেত্রে 1 প্লাস 1 সমান 1 হয়। এতে বোঝা যাচ্ছে যে বুলিয়ান যুগের প্লাস চিহ্ন সাধারণ প্লাস চিহ্নকে বোঝায় না। বুলিয়ান যুগকে বলা হয় লজিক্যাল এডিশন অথবা লজিক্যাল অর অপারেশন। এ থেকে বোঝা যায় যে বাইনারি 1 প্লাস 1 ও বুলিয়ান 1 প্লাস 1 এক নয়। আমরা শুধু এতটুকু লিখব। পরে দেওয়া গ অংশে বলা হয়েছে উদ্দীপক অনুসারে অ এর সরলীকৃত মান নির্ণয় করো। পরে প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকে অনুসারে অ এর সরলীকৃত মান নির্ণয় করো। দেখো গ নম্বর প্রশ্নটা আমরা প্রথমে যেভাবে লিখবো, কি উদ্দীপক অনুসারে অ এর সরলীকৃত মান নির্ণয় করা হলো। পরে আমরা চিত্রটা লিখবো। লেখার পরে এখান থেকে আমরা ও এর যে মানটা আছে এটা প্রথমে বের করব। দেখো আমরা প্রথম দিক দিয়ে এখান থেকে আমার একটা ইনপুটটা আমার কি বলতো এ সরাসরি এই দিক দিয়ে প্রবেশ করছে কি নট গেটের মধ্যে, তাহলে আউটপুটটা হচ্ছে কি এ নট। পরে এই দিক দিয়ে দাও উপরে এই দিক দিয়ে কি প্রবেশ করছে বলো এ নট, এটা আমি লিখবো এ নট লিখবো। লিখে পরে নিচের দিয়ে আমার কোন গেট প্রবেশ করছে বলো তো বি। নিচে দিয়ে আমার কোন গেট প্রবেশ করছে বি, এই আমরা সরাসরি বি প্রবেশ করছে। এই গেটের নাম কি এন গেট। এন মানে কি গুণ, তাহলে এই দিক দিয়ে প্রবেশ করছে বি আর উপরের দিকে প্রবেশ করছে কি এ নট। তো এ নটের সাথে যদি আমরা বি গুণ করি তাহলে আউটপুটটা হয় কি বলতো এ নট বি। আর এই যে বৃত্ত এই বৃত্তের উপর একটা হল নোট হবে। এই যে আমরা আউটপুটটা লিখলাম। এখন আসো পরবর্তী দাও আমার পরের যে চিত্রটা আছে 2 নম্বর চিত্রটা, এই যে এই দিক দিয়ে আমার কোন গেট প্রবেশ করছে বলতো এ, এই দিকে আমার প্রবেশ করছে কি বলতো এ প্রবেশ করছে। আর নিচ দিয়ে আমরা এই যে দাও একটা ইনপুট, এটা কি বি ইনপুট, তো এখানে প্রবেশ করছে বি, তাহলে আউটপুটটা হচ্ছে কি বি নট। আউটপুটটা কি হচ্ছে বলতো বি নট। তাহলে এই গেটটার মধ্যে কি এটাও কি আমার এন গেট, তাহলে উপর দিয়ে প্রবেশ করছে আমার এ আর নিচ দিয়ে প্রবেশ করছে কি বলতো বি নট। তো গুণ করলে কি হয় এ বি নট। আর এই যে বৃত্তদের উপর একটা হল নোট, এই যে আমরা উপর একটা হল নোট দিলাম। এতটুকুই কাজ। পরে আসো এই গেটের নাম কি অর গেট। অর মানে কি বলতো প্লাস, অর মানে কি প্লাস। এখন আসো আমার এই যে আউটপুট, এই যে এইটা যে সরাসরি এখানে ইনপুট হয়েছে হওয়ার পরে এখানে কি প্রবেশ করছে এ নট বি হল নট। এই যে আমরা লিখবো এ নট বি হল নট প্রবেশ করলো। পরে এই গেটের কাজ কি প্লাস, এই যে আমরা এখানে প্লাস দেবো। তারপর আবার এই দিক দিয়ে কি প্রবেশ করছে এ বি নট হল নট, এই যে এ বি নট হল নট প্রবেশ করছে। পরে এই যে প্লাস, এই যে আমরা প্লাস। তাহলে আমরা ওয়াই ইকুয়াল কি পেলাম এ নট বি হল নট প্লাস এ বি নট হল নট। এই যে আমরা ওয়াই ইকুয়াল আমরা মানটা লিখবো। লিখার পরে এখন আসো এই দাও এখানে আমরা কি এ নট বি হল নট। এখন আমরা যদি এইখানে ভাঙ্গে লিখি তাহলে কি হয় এর উপরে ডাবল নট হয় আর এখানে ইনটুটা হবে প্লাস, বি এর উপরে নট প্লাস প্লাস। আবার এখানে আমরা যদি ভাঙ্গি এ আর বি এর মধ্যে কি গুণের সম্পর্ক আছে, যদি হল নটটা ভাঙ্গি তাহলে হবে প্লাস। তাহলে এখানে থাকতেছে এ নট প্লাস বি এর উপরে কি ডাবল নট। এখন আসো এর উপরে করা আসছে বলতো দুইটা নট থাকলে আমরা দুইটা নট বাদ দিয়ে দিব, থাকবে শুধু এ প্লাস প্লাস। এখানে কি আছে বি নট প্লাস প্লাস এ নট বি এর উপরে করা নট আছে দুইটা থাকলে কি একটাও নাই, যে আমরা সরাসরি লিখবো। এখন আসো আমরা এ লিখবো, পরে যে প্লাস এ নট, এই যে প্লাস এ নট। পরে আমরা এই যে বি আছে বি লিখবো, পরে প্লাস বি নট। আমরা সাজিয়ে লিখছি, মানে এ ডি আমরা একসাথে লিখলাম, বি গুলো আমরা একসাথে লিখবো। এখন বলতো এ প্লাস এ নট এর মান হচ্ছে 1, বি প্লাস বি নট এর মান কত আসলে তো 1, 1 এর সাথে আমরা 1 যোগ করলে যোগফল হচ্ছে 1। এতটুকু ছিল আমার গ নাম্বার প্রশ্নের সমাধান। আমরা আশা করি এতটুকু বুঝতে পেরেছি। এখন আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করবো। গ নাম্বার প্রশ্নটিতে বলা হয়েছে উদ্দীপকে 2 ও 3 নং চিহ্নিত গেট দ্বয়ে পারস্পরিক পরিবর্তনে যে লজিক সার্কিটটি পাওয়া যায় তা বাইনারি যুগে বর্তনীতে ব্যবহার উপযোগী মূল্যায়ন করো।
অর্থাৎ বলছে কি আমার যে 2 নংয়ের যে চিত্র আছে এটা 3 নংয়ে নিবা, আর 3 নংয়ের যে চিত্র আছে এটা কি 2 নংয়ে বসাইবা। এক কথা 2 নম্বর যে চিত্র আছে এটা 3 নংয়ে বসাইবা, আর 3 নংয়ের যে চিত্র আছে এটা কি হলো 2 নংয়ে বসাইবা। বসানোর পরে যে চিত্রটা পাওয়া যায় তা বাইনারি যুগের বর্তনীতে কি ব্যবহারে উপযোগী, এটা আমরা ব্যাখ্যা করতে হবে। এখন সব প্রথমে আমরা লিখব কি উদ্দীপকে 2 ও 3 নং চিহ্নিত গেট দ্বয়ে পারস্পরিক পরিবর্তনের যে লজিক সার্কিট পাওয়া যায় তা বাইনারি যুগে বর্তনীতে ব্যবহারে উপযোগী, নিচে তা মূল্যায়ন করা হলো। এখন আমরা এই চিত্রটা কি করব, এই যে 2 নং বা যে চিত্র আছে, যে 2 নং এর যে চিত্রটা আছে এটা আমরা কি 3 নং এ নিব, আর 3 নং এর যে চিত্রটা আছে আমরা কি করব বলতো 2 নং এ নিয়ে আসবো। এতটুকুই আমরা শুধু কাজ করব, অন্য কোনো কাজ আমরা করব না। আর বলতেছি আমরা যে কাজটা করব 2 নাম্বার যে চিত্রটা আছে বলতেছি আমরা 2 নং, এই তো এইটা হচ্ছে 2 নং চিত্র, এটা হচ্ছে 2 নং চিত্র, তাহলে এই যে 2 নং চিত্রটাকে আমরা পরিবর্তন করব। আমরা এই যে 2 নং চিত্র আমরা 3 নং এ বসাবো, আর 3 নং এর যে চিত্র আছে এটা আমরা 2 নং এ বসাবো। এই কাজটা আমরা এখানে শুধু করলাম। করার পরে যে আউটপুটটা আমরা পাইছি এটা কি আমরা পাইলাম, এটা তো আমি প্রথম চিত্রে বুঝলাম যে এই দিক দিয়ে আমার কি এখানে এ নোট প্রবেশ করলো, করার পরে নিয়ে যে প্রবেশ করছে কি বি নোট, আর এই গেটের কাজ কি প্লাস অর গেট, এই যে আমরা এ নোট প্লাস বি, এই যে আমরা এ নোট প্লাস বি। আবার নিচ দিয়ে আসো, এই দিক দিয়ে আমার কি প্রবেশ করছে এ প্রবেশ করছে, আর এখানে কি বি নোট, তাহলে এখানে কি প্লাস, তাই ওইব কি এ প্লাস বি নোট, যে আমরা এ প্লাস বি নোট। পরে এই দিক দিয়ে ইনপুট কি এ প্লাস বি নোট, এই যে এ প্লাস বি নোট, পরে গুণ ইনটু, পরে নিচ দিয়ে প্রবেশ করছে কি এ প্লাস বি নোট, পরে আবার এই বৃত্তের জন্য উপরে একটা হল নোট। এটা হচ্ছে আমরা ওয়ের মান। এখন আমরা এই যে ওয়ের মানটা সরলীকরণ করব। কারণ আমরা যদি এখানে বাইঙ্গে লিখি তাহলে আমার ইনটুটা কী হবে প্লাস হবে, তাহলে এখানে হচ্ছে এ নট প্লাস বি হল নট, পরে এই যে ইনটু প্লাস, আবার এখানে থাকতেছে কি এ প্লাস বি নট, এই যে হল নট। এখন আমরা আবার এই যে এইখানে আমরা হল নটটা ভাঙার পরে এখানে প্লাসটা কি হবে ইনটু, তাহলে এর উপরে ডাবল নোট, এর উপরে ডাবল নোট, পরে এখানে বি এর উপরে নোট, এই যে বি নোট প্লাস প্লাস, এখানে আমরা বাইঙ্গে লিখবো। ভাঙার পরে এ নোট বি এর উপর করে হচ্ছে 2টা। এখন এখানে তো এর উপর 2টা নোট মানে কি বাদ যাবে, থাকবে শুধু এ, পরে বি এর উপর নোট, যে এ বি নোট প্লাস প্লাস, এখানে এ নোট, পরে এখানে থাকতেছে বি এর উপরে কি ডাবল নোট মানে কি বাদ যাবে, থাকবে শুধু বি। তাহলে এখন হচ্ছে এ বি নোট প্লাস এ নোট বি, এটা সময় লিখতে পারি এ একজন বি। তাহলে আমরা লিখতে পারি উদ্দীপকে 2 ও 3 নং গেট দ্বয়ে নেন গেটের মূলস্থলে অর গেট পারস্পরিক পরিবর্তন এক্স অর গেটে পাওয়া যায়। এটা আমরা লিখবো। লেখার পরে এখন এক্স অর গেটের সত্য সারণী আমরা লিখবো, যে সত্য সারণী আমরা তুলবো। সত্য সারণীতে আমার এ, পরে এখানে হচ্ছে কি বলতো বি লিখবো। লেখার পরে আমরা জানি এখানে গড় করা আছে, ইনপুট করা আছে বলতো 2টে, তাহলে আমরা 2টে ইনপুট হলে গড় করা হবে 4টে। এই তো 1 2 3 4টা গড় করবো। করার নিয়ম হচ্ছে প্রথম যে গড়গুলো আছে এইগুলো গড়গুলো ফিল আপ করার নিয়ম হচ্ছে প্রথম কি 2টা 0 2টা 1, পরে 1টা 0 1টা 1, 1টা 0 1টা 1। এখন আউটপুটটা আমরা যেভাবে বার করো ইনপুট দ্বয়, মানে ইনপুটগুলো যদি আমার 1 হয় তাহলে আউটপুট হচ্ছে 0, এটা মনে রাখবা। এক্স অর গেটের ক্ষেত্রে ইনপুটগুলো যদি আমার 1 হয়, যেমন ধরো এখানে 0 আছে এখানে 0 আছে, দুইটা ইনপুট আমার কি 1 থাকলে আউটপুট হচ্ছে কি 0। আবার নিচে দাও এখানে ইনপুট হচ্ছে 1 এখানে ইনপুট হচ্ছে 1, দুইটা ইনপুট আমার 1, আউটপুট হচ্ছে কি 0। আর যদি ইনপুটগুলো ভিন্ন হয় তাহলে আউটপুট হচ্ছে 1, যেমন এই যে এখানে 0 আসছে আর এখানে আছে 1, আউটপুট দুটো কি ভিন্ন, ফলাফল হচ্ছে কত 1। এই যে এখানে 1 হচ্ছে এখানে 0, আউটপুট দুটো ভিন্ন থাকলে ফলাফল হচ্ছে কি 1। এটা আমরা এভাবে মনে রাখবো, যদি ইনপুটগুলো যদি 1 হয় তাহলে আউটপুট হচ্ছে কি 0, আর ইনপুটগুলো যদি ভিন্ন হয় তাহলে আউটপুট হচ্ছে কি 1। এটা আমরা এভাবে মনে রাখতে পারি এক্স অর গেটের সত্যক সারণী। এখন আমরা লিখবো এক্স অর গেটের সত্যক সারণী বাইনারি যুগের বর্তনীর সাথে মিলে যায়, তাই এটি বাইনারি যুগের বর্তনীতে ব্যবহারে উপযোগী। আমরা এতটুকুই লিখবো। আশা করি আজকে যে সৃজনশীলটা সেটা তোমরা সুন্দর মতনই বুঝতে পেরেছ। আর যারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর তোমাদের কমেন্টের মাধ্যমে তোমাদের মূল্যবান মতামতটা পেশ করো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।